আনলিমিটেড। হ্যাঁ, কিন্তু 7টা কাড়া লড়ে রহ, একটা নাই পারে রহ। মানে আপনার কাড়াকে 7টা কাড়া লাগার পর কেউ ভাগাতে পারে নাই পারলো না, রাগদাই লাগাই রহি। আচ্ছা, আপনাদের সামনে? হ্যাঁ, প্রায় চিনেছিল? হ্যাঁ, তখন ছিল, তখন 15,000 ছিল। বাহ, তো ওটা মানে জিতে রহি। ওটা আমরা কাড়াটা ছেড়ে দাও, আমরা 500 যাবো নাই। আর যদি কমিটি বলে, হ্যাঁ কমিটি বলে আমরা নিজেও ধরবো নাই, 500 যাবো নাই। আর ওরাও যদি ছেড়ে দেয় শুধু লড়বে কাড়া ভিতরে, আর কোনো ইহা নাই। নিজে ধরা ধরে সিন নেই আমাদের। হ্যাঁ, লাগবে কি, এটা ভরসা আছে? হ্যাঁ, গ্যারান্টির উপর। যদি কাড়াটা লাগে যায়, পহিল যদি মানে যদি টিকে গেল, তো নিয়ে বাড়িতে ভাগাবে কি, ও গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি ভাগাবে কি বলে দিলি, যদি পহিল যদি টিকে গেল তো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো যাই হোক, এই মালিক আজকে 19 আশ্বিন পৌঁছে গেছে আরসা থানার অন্তর্গত আহাররা আসরে। তো যাই হোক, আজকে ইনার কাড়া কত নম্বরে হয়েছে জোড়া, কতক্ষণ এসে পৌঁছাচ্ছে, কিরকম মৌসুম আছে কাড়ার, বা ইনার কাড়া কতবার জয়ী আছে, কোন কোন আসরে জয়ী আছে, সেই সম্পর্কে দু এক কথা বিস্তারিত এর কাছ থেকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। 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 একটু আপনার নাম পরিচয়টা বলুন। সঞ্জীব কুমার, গ্রাম জিনিংলহর, থানাটা কুষ্টিলা। যাই হোক, এখন কোথায় এসেছেন? এখন এসেছি আহাররা। আহাররা, মানে কাড়া নিয়ে এসেছি? কাড়া নিয়ে এসেছি। এইখানে কত নম্বর হয়েছে জোড়া? 2 নম্বর। 2 নম্বর। 2 নম্বর কোন মালিকের সঙ্গে হয়েছে? অনিল মাহাতো। অনিল মাহাতো। অনিল মাহাতো। যাই হোক, এখানে প্রাইসটা কত আছে? প্রায় 10,000 আছে। 10,000। আর কিছু অফার বলেছে নাকি আপনাদেরকে? ওটা মানে ইউটিউবে দিয়া নাই কে, তবে গাড়ি ভাড়া বাড়ি যা দিবে দিবে। হ্যাঁ, ওইটা মানে বলা আছে, ওটা ওনাদের ব্যাপার। হ্যাঁ। যাই হোক, আজকে আপনারা কাড়া নিয়ে এসেছেন, তো কাড়ার মৌসুম কিরকম আছে? ও, আমরা তো দেখেছি, আর অনেক জায়গায় অবশ্য লাগাইছি, কিন্তু লাগিয়েছে। আর এটাও তো দেখছি লাগতে তো লাগবে কি, মানে কাড়া লাগবে। হ্যাঁ, লাগবে কি, এটা ভরসা আছে? হ্যাঁ, গ্যারান্টির উপর। গ্যারান্টির উপর, হ্যাঁ। যাই হোক, এর পূর্বে বাইরে বাইর করা হয়েছিল না গ্রামের আসরেই লাগা হয়েছে? ওটা বাহারেও লড়াইছি, গাঁয়েও লড়াই করেছি। বাইরে বাইরে কোন কোন জায়গায় লেগেছে? যেগুলো আমাদের আশপাশে তো আমরা মানে কেউ জোর দিয়ে খুঁজে নেই, জানে সে ওরাকে জোর দিব নাই। আমাকেই বলে প্রাইজ তুমি রাখো, তো আমরা বলি প্রাইজ রাখবি, তোরা অন্য লড়াই করবে, আমরা কি জন্য রাখবো? তো সেই হিসাবে আমরা এনেছি, তবে লড়তে লড়বে কি। যাই হোক, এই তিনটা আপনাদের কার নামে খেলা হবে? এটা সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার, হ্যাঁ। তাহলে অনিল মাহাতোর সঙ্গে হবে সঞ্জীব কুমার। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, এখানে যদি কাড়া লাগে আপনাদের, হ্যাঁ, তো কি রকম ভরসা আছে, কতক্ষণ লাগতে পারে? যদি কাড়াটা লাগে যায়, পহিল যদি মানে যদি টিকে গেল, তো নিয়ে বাড়িতে ভাগাবে কি, ও গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি ভাগাবে কি বলে দিলি। যদি পহিল টিকে গেল মানে 1-2 মিনিট যদি মানে সহ্য করলে, হ্যাঁ, অনি বাড়িতে ভাগাবে কি। আপনাদের কাড়া তো দেখতে বলছে লোকে ছোট। অন্য জায়গায় লেগেছি, অন্য জায়গায় গাইল দিয়েছে, তোমার অন্য জায়গায় গাইল দিয়েছে, তারপরে লড়াই দেখে তখন নাম করে। হ্যাঁ, বুঝলে, মানে আগে কেউ বলে নাই? আগে কেউ বলে নাই। এখন আমরা যদি বলি সে কোমর দড়িয়ে পাই হেলি কাড়াটাকে, পোষায় যাবে বরং, এরকম ব্যাপার আছে। হ্যাঁ, পৌঁছাবো। যাই হোক, এইখানে মানে দর্শক তো একটু পরে চলে আসবে। দর্শক আসতে গেলেও লড়াই দেখাবোই, লড়াই দেখাবো, মানে লড়বে কি। হ্যাঁ, হার জিততে হবে কি, হাড্ডি খেলা দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর এমন বলে বড় কারা কেন লড়বে না, কিন্তু কি লড়বে, এটা গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি আছে। তবে না যিনি লড়লে এত ধরে নিচ্ছিল, লড়াতে নাহলে কি দরকার ছিল আমাদের আনবার। যাই হোক, এখন এই যে কাড়াটিকে নিয়ে এসেছেন, তো কমিটিকে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কিছু বলবেন? ছাড়াছাড়ি যদি ওরা বলে তোমরা কাড়াটা ছেড়ে দাও, আমরা 500 যাবো নাই। আর যদি কমিটি বলে, হ্যাঁ, কমিটি বলে আমরা নিজেও ধরবো নাই, 500 যাবো নাই। আর ওরাও যদি ছেড়ে দেয় শুধু লড়বে কাড়া ভিতরে, আর কোনো ইহা নেই। নিজে ধরা ধরে সিন নেই আমাদের, শুধু ছেড়ে দিব এমনি এমনি। হ্যাঁ, এমনি। বাহ, ভলেন্টিয়ার আছে না, ভলেন্টিয়াররা দেখে নিবে, ভাই গেলে আপনার টাকা নেবে, বাস, আর কোনো নেই। গ্রামের আসরে যখন লাগাইছেন তখন কিরকম ভাবে লাগিয়েছে? আমরা ঢুকাঢুকি নাই, আমরা ছেড়ে দিই, ওর যে কাড়া নিয়ে ঢুকে ওরা 2 লোক থাকে, কিন্তু আমরা কেউ থাকি নেই।
আমরা ছেড়ে দিই কাড়াকে। আর যখন মানে ভাগাইলো টেকাই নিলি রোগ দিতে দিনে আর গ্রামের আসরে একদিনে লড়াই করেছিলেন, তখন কিরকম ভাবে লড়াই হয়েছিল? ওটা লড়াই করে রই আমি করাই মানে করে রই, জব না কাড়াটা ভাগে লড়তেই থাকবে, ভাগালে পুরস্কারটা দিয়ে দিব আনলিমিটেড। হ্যাঁ, কিন্তু 7টা কাড়া লড়ে রহ, একটা নাই পারে রহ, মানে আপনার কাড়াকে 7টা কাড়া লাগার পর কেউ ভাগাতে পারে না? নাই পারলো না। ওটা গ্রামের আসরে? হ্যাঁ, গ্রামের আর বাইরে কোন কোন জায়গায় লাগাইছে? রহি বাগদাইন লাগাই রহি। আচ্ছা, আপনাদের সামনে? হ্যাঁ, প্রায় চিনেছিল? হ্যাঁ, তখন ছিল, তখন 15,000 ছিল। বাহ। তো ওটা মানে জিতে রই ওটা। আচ্ছা। তার বাদে ওই আশপাশে যখন লড়াই হয় তখন আর কেউ দেয়নি, ওইখানে জিতার পর মানে আর কেউ নেই? কেউ নেই না। আর তখন বলো তোমরা প্রায় দেখো তোরাকে দিব নাই। হ্যাঁ, মানে বলে যে আপনাদের আসলে লিখবে, কিন্তু আর আপনাদেরকে বাইরে জোর দিবে না। দিব নাই। তো যাই হোক, এখানে কমিটি জোর নিয়েছে, অসংখ্য ধন্যবাদ। কি বলছেন কমিটির উদ্দেশ্যে? ওটা এত জায়গায় জোড়া দিয়েছো কিন্তু মানে কেউ দেয় নাই, না একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে ইয়ে দিয়ে আমারটা উচ্চ আছে সেই হিসাবে দিয়া যাক একটুকু। হ্যাঁ, বুঝলে, আর আমরা বলি উচ্চ থাকতে পারে লড়া বলে নিয়ে আমরা জোর করেছি। যাই হোক, তাহলে মোটামুটি যদি আপনার কারো লাগিয়ে গেল আর একটু সহে যায়, তাহলে আশা করছি যে হ্যাঁ, বিরাট ব্যাপারই করে দিবে। হ্যাঁ, ও মানুষ আপনি বলছি তো সব আনন্দ হয়ে যাবে মানুষ। হ্যাঁ, যে হিসাবে লড়বে। তো নমস্কার। যাই হোক, ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে নিয়ে এসেছে কাড়া আর কত নম্বরে করেছে জোড়া, তাতে কত আছে প্রায় যারা অবশ্যই নিজের মুখেই বললেন। তো আজকে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে ভরসা দিল, বলছে কাড়াটি আমার ছোটই বটে, কিন্তু যদি লাগে একটু যদি সয়ে যেতে প্রাইজটা তুলে নিয়ে ঘর নিয়ে যাবে। তো যাই হোক, চোখে রাখবেন আর আপনারা জলদি করে আসবেন আরশা থানার অন্তর্গত আহাররা আসরে। তো এইখানে আজকে বিরাট মানে হাই ভোল্টেজ খেলাই হতে চলেছে, যারা না আসবে তারা অবশ্যই পস্তাতে হবে। তো যাই হোক, এর আগে বলে থাকি, যারা আসতে পারবেন নাই, আমাদের SM পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত লড়াইগুলো ছাড়া হবে, অবশ্যই আপনারা সেই চ্যানেলের মাধ্যমে দেখে নেবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়ার আজকে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।